কে তুলবেন গাড়ি? প্রথমে আমার ইচ্ছা আছে বাইকটা নিয়ে যাব, নিয়ে গিয়ে আগে আমার বাবাকে দিব, সে আগে বাইকটা রাইড করবে, দেন আমরা হচ্ছে তার পিছনে আমি বসবো প্রথমে। মানে প্রথম বাবার হাতে তুলে দিবেন? হ্যাঁ, 100%। বাবার বয়স কত? বাবার বয়স প্রায় 60-এর কাছাকাছি। আচ্ছা আচ্ছা, আমরাই নিয়ে যাচ্ছি, আসলে নতুন বোর মতো করেই আমরা নিয়ে যাচ্ছি। অনেক নতুন করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যথেষ্ট পরিমাণ তাকে সেফটি দিয়ে সাজায়ে নিয়ে যাচ্ছি। দেখছেন, স্বপ্ন যাবে আজকে ঢাকার বাহিরে। এটা কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আজকে সফল হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের রয়্যাল এনফিল্ড গাড়ি আজকে বাজারে গত 2 দিন ধরে ডেলিভারি দেওয়া শুরু করেছে। সেই তুলনায় আজকে এই বাইরা গাড়িটি নিয়ে যাবে ঢাকার বাইরে। চলুন কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কোথা থেকে আসছেন? একটু ক্যামেরার সামনে। আমরা খুলনা থেকে আসছি। খুলনা থেকে কবে রওনা দিয়েছেন? আজকেই? আমরা হচ্ছে গতকালকে রাতে আচ্ছা, রওনা দিয়ে আমরা আজকেরা ভোরে এসে পৌঁছেছি। আমরা সকাল 6:30টার সময় আমরা এই রয়্যাল এনফিল্ডের সামনে ছিলাম। সকাল 6:30 থেকে অপেক্ষা করছেন? হ্যাঁ, সকাল 6:30 থেকে। শোরুম তো খোলা সম্ভবত 9টায়। হ্যাঁ, কিন্তু আমরা তো দূর থেকে আসছি, রাস্তাঘাটে অনেক সময় দেরি হয়, আচ্ছা। সেজন্য আমরা একটু তাড়াতাড়ি রওনা করে আসছিলাম। কতদিন অপেক্ষার পর আজকে গাড়িটা হাতে পেয়েছি? দীর্ঘ প্রায় 3 মাস পরে আমরা এই গাড়িটা পেলাম। এই গাড়ির জন্য এত অপেক্ষা, এত কিছু কেন? এই গাড়িটা আসলে একটা ভিতর থেকে একটা ভালোবাসা সৃষ্টি করে রাখছিল এতদিন। আসলে রয়্যাল এনফিল্ড আমরা শুধু দেখছি, আমরা কখনো এটা চালাইতে পারবো, হ্যাঁ সিনেমাতে দেখছি, বাট আমরা এটা চালাইতে পারবো এটা আমরা কখনো কল্পনাতে আনতে পারি নাই। বাট যখন এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসছে, তখন এটা চালাইবো না, এটা আসলে হতে পারে না। সেই জন্য রয়্যাল এনফিল্ড নিতেই হবে। এই যে কিরকম বাজেটের মধ্যে নিলেন? আপনার বাজেট কি বেশি, না দামটা কি বেশি নিয়েছে, না ঠিক আছে? না না, আমাদের বাজেট ফ্রেন্ডলি ছিল। আমরা বাইকের রয়্যাল এনফিল্ডের বাইকের বাজেট যে এই রেঞ্জের ভিতর থাকবে, আসলে এটা ভাবার বাইরে। 350 সিসি গাড়ি, 350 সিসি গাড়ি, ইফাদ মোটরসকে এই জন্য মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এই যে সবাই গরু নেয়, অনেক কিছু নেয়, আপনি কেন বাইক তুলছেন পিকআপে? আসলে আমাদের তো ডিস্টেন্সটা একটু বেশি দূরে, এজন্য আমরা চিন্তা করলাম যে আমরা নতুন বাইক আমরা চালিয়ে যাব, এই জন্য আমরা জাস্ট এটা প্ল্যান করে আমরা হচ্ছে পিকআপে করে নিয়ে যাচ্ছি। মানে প্রথম খুলনা শহরে আপনি তো মনে হয় প্রথম খুলনা শহরে? হ্যাঁ। এর আগে কেউ না, এখনো পর্যন্ত খুলনা শহরে আমার দেখা মতে, আমার জানা মতে এখনো পর্যন্ত কেউ নিয়ে পারি নাই। প্লাস আমি এখানে শুনলাম না, খুলনাতেই ফার্স্ট টাইমই রয়্যাল এনফিল্ড বাইক যাচ্ছে। বাবা মার দোয়ায় আমরা চাই যে সবাই একটু দোয়া করবেন যেন আমরা যেন রয়্যাল এনফিল্ড বাইকটা যেন ভালোভাবে চালাইতে পারি। প্রথম কাকে তুলবেন গাড়ি? প্রথমে আমার ইচ্ছা আছে বাইকটা নিয়ে যাব, নিয়ে গিয়ে আগে আমার বাবাকে দিব, সে আগে বাইকটা রাইড করবে, দেন আমরা হচ্ছে তার পিছনে আমি বসবো প্রথমে। মানে প্রথম বাবার হাতে তুলে দিবেন? হ্যাঁ, 100%। বাবার বয়স কত? বাবার বয়স প্রায় 60-এর কাছাকাছি। আচ্ছা আচ্ছা, দর্শক, রয়্যাল এনফিল্ড গাড়ি নিতে সেই গতকালকে থেকে এসেছে। সকাল 6টা থেকে এই শোরুমের সামনে অপেক্ষার পর গাড়িটি হাতে পেয়েছে। এই গাড়িটি নিয়ে এখন যাবে খুলনা। প্রথমে তার বাবার কাছে দিবে, বাবা উদ্বোধন করবে। এই বাইকটি তার পিছনে বসবেন, মানে ছেলে পিছনে বসবেন। তাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? দর্শকদের বলবো যে রয়্যাল এনফিল্ড বাইকটা একবার হলেও হয়তোবা সবার একটু চালিয়ে দেখা উচিত। অনেকে বলে নতুন বউর মতো। হ্যাঁ, এটা তো আমিও শুনতেছি। আসলে এটা ধন্যবাদ।